আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, বন্ধুগণ, দিনদার ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদের সামনে জিন সম্পর্কে কিছু আলোচনা করব। জিন মানুষের শরীরে কয়টি কারণে প্রবেশ করে, জিন কখন প্রবেশ করে, জিন মানুষের শরীরে প্রবেশ করার আগে কি কি আলামত দেখায়, সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জিন মানুষের শরীরে ইচ্ছা করলেই প্রবেশ করতে পারে না। জিনের মন চাইলেই একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। জিনেও মানুষকে দেখে ভয় পায়। জিন মানুষের শরীরে প্রবেশ করার সুযোগ নেয়, সুযোগ খুঁজে। জিন যখন মানুষের শরীরে প্রবেশ করার সুযোগ পায়, সাহস পায়, তখন ওই দুষ্ট জিনগুলা মানুষের শরীরে প্রবেশ করে বসে। তখন মানুষের আস্তে আস্তে ক্ষতি করা শুরু করে। জিন মানুষের শরীরে প্রবেশ করার মতো দুইটি সুযোগ খুঁজে, দুইটি সময়ে জিন মানুষের শরীরে প্রবেশ করে বসে। একটি কারণ হলো মানুষ যখন প্রচণ্ড রেগে যায়, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন মানুষের সেন্স ঠিক থাকে না। তখন কিছু দুষ্ট প্রকৃতির কিছু জিন আছে, ওই জিনগুলা ওই ব্যক্তির শরীরে, ওই মানুষের শরীরে প্রবেশ করার সাহস পায়, ওই মানুষের শরীরে সহজে প্রবেশ করে বসে। কিছু কিছু জিন আছে মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথে ক্ষতি প্রকাশ পাবে না। উনার ভিতরে জিন ঢুকছে উনি নিজেও বুঝতে পারবে না, উনার আত্মীয় স্বজন কেউ বুঝতে পারবে না, ওনার পরিবারের কেউ বুঝতে পারবে না। আমাদের কাছে এমনও রুগী আসে, রুগীর শরীরে জিন হাজির করার পর জিনের কাছ থেকে সওয়াল জবাব নেই। জিনে বলে, হুজুর 7 বছর যাবৎ আসছি, 7 বছর আগে আসছি, 10 বছর আগে আসছি। রুগী পক্ষের মানুষ বলে, ওই রুগীর পরিবারের মানুষ বলে, হুজুর আমরা তো 1 মাস যাবৎ জিনের সমস্যা দেখতেছি। আসলেও কিন্তু 1 মাস না, জিন আসছে 7 বছর আগে, কিন্তু এতদিন প্রকাশ হয় নাই। ভিতরে ভিতরে ক্ষতি ঠিকই করছে। বিভিন্ন জায়গায় দৌড়াইছেন, বিভিন্ন ডাক্তারের পিছনে দৌড়াইছেন, মেডিকেলে দৌড়াইছেন, মাথা বার হয়ে আছে, শরীর বার হয়েছে, শরীর ব্যথা, মাথা ব্যথা, মেজাজ খিটখিটে, স্বামী স্ত্রীর মহব্বত নাই, মিল নাই, সবসময় ঝগড়া লেগেই থাকে। কিন্তু আপনারা বুঝতে পারেন নাই জিনের সমস্যা। হঠাৎ করে যখন দীর্ঘদিন সমস্যা করতে 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 যখন বিষয়টা অনেক গাড়ায়া যায়, গভীর পর্যায়ে চলে যায়, তখনই প্রকাশ পায়। তো মানুষের শরীরে এমনভাবে প্রবেশ করে যখন মানুষ খিটখিটে মেজাজ থাকে, অতিরিক্ত রেগে যায়। এটি হলো একটি কারণ মানুষের শরীরে জিন প্রবেশ করার। আরেকটি কারণ হচ্ছে জিন মানুষের শরীরে প্রবেশ করার আগে কিছু আলামত দেখাবে। মানুষ যদি প্রচণ্ড ভয় পায়, আরেকটি কারণ হলো মানুষ প্রচণ্ড ভয় পাইলে ওই মানুষের শরীরে জিন প্রবেশ করার সাহস পায়। জিন প্রবেশ করার আগে কিছু আলামত দেখাবে। জিন ভয় দেখাবে, হঠাৎ করে আওয়াজ শুনতে পাবেন, হঠাৎ করে আওয়াজ করবে, ভয় দেখাবে, টিনের চালে ঢিল মারবে, আপনার ছাদে ঢিল মারবে, বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে আপনার সামনে আসবে, আপনার সামনে ছায়া আকারে দেখাবে। হঠাৎ করে দেখবেন আপনার পাশে কে জানি এসে বসছে, আপনি হেঁটে যাবেন, আপনার কাছে মনে হবে আপনার পিছনে জানি কে আছে। তখন যদি আপনি ভয় পেয়ে যান, ভয়ে আতঙ্কিত হয়ে যান, তখনই ওই দুষ্ট জিন আপনার শরীরে প্রবেশ করার সাহস পাবে। যখন আপনি এই সমস্ত আলামত পাবেন, তখন আপনি আপনার পার্শ্ববর্তী মসজিদ আছে, মাদ্রাসা আছে, হুজুর আছে, আলেম ওলামা আছে, ওনাদের সাথে আপনি পরামর্শ করবেন। ওনারা আপনাকে কিছু আমল দিবে, সূরা কারাত শিখাইয়া দিবে। ওই সূরাগুলার উপর আপনি আমল করবেন। যেমন আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা লাস্টের প্রথম 5 আয়াত। এই আয়াতগুলো আপনি
5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আপনার 2 হাতে এভাবে ফু দিবেন, এভাবে ফু দিয়ে আপনি পুরা শরীরে এভাবে মাসাজ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেই দুষ্ট জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আরেকটি আমল হচ্ছে আপনি আজান দিবেন। যখন আপনার মনে হবে আপনার পাশে কে জানি আসছে, যখন আপনি হঠাৎ করে কোনো আওয়াজ পাবেন রুমের ভিতরে, মনে হবে কে জানি আসছে, বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে যখন আপনার সামনে আসবে, আপনার টিনের চালে ঢিল মারবে, আপনি দৌড়াদৌড়ির আওয়াজ পাবেন, তখন আপনি জোরে জোরে আওয়াজ করে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি জিন সহ্য করতে পারবে না। জিন যতই দুষ্ট হোক না কেন, জিন যতই ভয়ঙ্কর হোক না কেন, জিন যতই বড় হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে যখন আপনি এই উচ্চ স্বরে তাকবীরগুলা দিতে থাকবেন, আজান দিতে থাকবেন, তখন জিন দৌড়াইয়া পালাইয়া যাবে। জিন আর আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার উপর আসর করতে পারবে না, আপনার সামনে আর থাকতে পারবে না, আপনার বাড়ির এরিয়ার ভিতরে থাকতে পারবে না। জিন দৌড়াইয়া পালাবে এবং কি আপনার ফ্যামিলির কারো উপর, আপনার পরিবারের কারো উপর জিন আক্রমণ করার সাহস পাবে না। প্রয়োজন হলে আপনি দিনে 4 বার 5 বার যতবার পারেন আপনি আজান দিবেন, একটু উচ্চ স্বরে আজান দিবেন। তাও যদি আপনি না পারেন, আপনার মোবাইলে আপনি আজান রেকর্ডিং করবেন, আপনার নিজের আজান আপনি মোবাইলে রেকর্ডিং করবেন। রেকর্ডিং করে আপনি দিনে 3 বার 4 বার 5 বার আপনি সেই রেকর্ডিং বাজাইবেন আপনার বাসার ভিতরে। যদি সম্ভব হয় আপনার বাসার ভিতরে যদি বক্স থাকে, তাহলে আপনি বক্সে উচ্চ স্বরে সাউন্ড দিয়ে, লাউডস্পিকার দিয়ে আপনি আজানগুলা শুনবেন। আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার বাড়ির এরিয়ার ভিতরে দুষ্ট জিন, খারাপ জিন প্রবেশ করতে পারবে না। আপনার বাড়ি তার ঢিল মারবে না, বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে আপনার সামনে আসবে না, এবং কি আপনার পরিবারের কারো চোখের সামনে জিন আসবে এমন সাহস আর পাবে না জিন। আপনার শরীরে তো প্রবেশ করবেই না, আপনার বাড়ির এরিয়ার ভিতরে জিন আসবে না ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার এই ভিডিওতে বুঝতে পারছেন।